1889 সালে ভারত সরকারের প্রস্তাবে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সাথে কলকাতার রেল যোগাযোগ সহজ করার জন্য পদ্মা নদীর উপর নির্মাণ করা হয় প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের হার্ডিঞ্জ ব্রিজ। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 সালে নির্মাণ কাজ শেষ করেন লোহার এই ব্রিজটির। তখনকার হিসেবে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 15টি স্প্যানের ব্রিজটি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় 12 নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়, যা পরে ভারত সরকারের সহযোগিতায় মেরামত করে বাংলাদেশ। যোগাযোগে এই রেল সেতুকে মাইলফলক ধরে সেতুটির 100 বছর পূর্তি উপলক্ষে ব্রিজটি নিয়ে আন্তর্জাতিক প্রকৌশলীদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এবং জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর একটি হোটেলে। এশিয়ার অন্যতম প্রাচীন এই ব্রিজটির ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরা এবং ব্রিজটি রক্ষণাবেক্ষণ করে বিশেষ করে এটি যেন এশিয়া তথা সারা বিশ্বের অন্যতম প্রকৌশল নিদর্শন হতে পারে, সেটাই এই সম্মেলনের মূল লক্ষ্য। considerably through interactions among the reputed national and international experts. সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ডক্টর AFM সাইফুল আমিন। Once again, a hearty welcome to each and everyone present here. I am sure your presence and participation will not only enrich the quality of the conference, but also will add enjoyable moments in our treasure of memories. অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মেলন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।